বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে আমরাও যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতে ইলাইকা ওয়ালিয়াস। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং আমাদের জালসার মধ্যমণি জাহাঙ্গীর ভাই, যার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। আজ 2 বছর অতীত হয়ে গেছে। সেই অনুষ্ঠান অনেকেই বন্ধ করার চেষ্টা করেছে, তো কখনোই সম্ভব না। আমি ওদিকে যাব না। এই যে আমার পিছনের যে পর্দাটা, আমার মুর্শিদ পাকও যেমন বক্তব্য দিয়েছে, আমরা অনেক ভাই বোনেরও এরকম বক্তব্য দেখেছি এই পর্দার উপরে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের হিসাবে আছে যে যেটা ঝড়ে ছিটে পাতাম ওগুলো উড়ে গেছে, কিছু ধান এখনো টিকে আছে, যে কারণে সেই অনুষ্ঠান এখনো চলে বা চলতেছে। তো যা হোক, আমাদের ভিতরে কোনো হিংসা নিন্দা নাই। যার যার কর্মের ফল তাড়াতাড়ি ভোগ করতে হবে, কেউ ভাগ করে নেব না। আমাদের ভিতরে একটাই চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা অতীতে যেমন সমস্ত কিছু থাকতেও অবাস্তবে ছিলাম, কোনো কিছুর জীবন নিয়েও বুঝতে পারতাম না, আমি কোন জীবনে থাকি তাও জানতাম না। কিন্তু একটা ব্যক্তি এই পোতাজিয়া গ্রামে উদয় হওয়ার পরে আমি যখন তার কাছে যা সেই হেদায়েতটা নিলাম, নেওয়ার পরে আমি সকল নবুয়তি কে কোথায় আছে, কি কার নাম, এখন তারা এই দুনিয়ায় কিভাবে কারা চলে, এমন একটা নূর আমার ভিতরে যখন আদম নূর আমাকে নিক্ষেপ করে দেওয়া হলো, আর উনি আমাকে সব জায়গায় এই দর্শনগুলো দেখা দিল, যারা এই এদের হাত থেকে তোমরা বিরত থাকো, না হলে তোমাদের ধ্বংস অনিবার্য, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, বিধায় আমিও পারবো না। আমি পারবো না এ কারণেই, যখন তোমাকে আমি হেদায়েত দিয়েছি তখন তোমার সাক্ষ্য নিয়েছি, তোমার স্বীকারোক্ত নিয়েছি যে তুমি যে ধর্ম নিবে সেটা তুমি টেকাইতে পারবে কিনা আগে নিজের মন দ্বারা বোঝো। আমার ধর্মে এই শর্ত আছে, তার থেকে তুমি বিরত থাকতে পারবে। তখন আমার কাছে স্বীকৃতি নিয়েছিল যে হ্যাঁ বাবা, আমি থাকবো, আমি এভাবে তুমি যেভাবে আমাকে জীবন গড়াইয়ে দাও আমি সেই জীবন ধরে আমি সেই জান্নাতি জীবন লাভ করব। তার কাছ থেকে স্বীকৃতি নিয়ে আমাকে সেই ধর্ম করা হলো। আমি সমস্ত নবুয়ত দেখতে থাকলাম। তো এখন সেই অতীতের ভাইয়েরা এক এক জায়গায় এক একজন বক্তব্য দিয়ে থাকে
সেই বক্তব্যগুলো শুধুই নবুয়তের যুগের টেকে, তবে এই দিনী যুগে ওই সব বক্তব্য টেকে না। আমার ভিতরে কয় দরজা গোপন, কয় দরজা বাচন, ওই দরজা ফরজা সব কিছু ভেদ করে নিয়ে এসে একটা দিশার উপরে আমাকে দাঁড় করানো হয়েছে, যে তুমি তোমার জীবন দ্বারা সেই ইবাদত গুলো করো, কখনো যেন তার থেকে বিচ্ছিন্ন না হয়। আর যখনই তুমি হয়ে যাবে তার থেকে বিচ্ছিন্ন, তখন তোমার ধ্বংস অনিবার্য, কেউ তোমাকে রোধ করতে পারবে। এটা আদম নূরের সত্যবাণী। আমরা যতই চেষ্টা করি না কেন, তার জ্ঞানের কাছে আমরা দাঁড়াইতে পারবো না। তাই আমাদের সেই এমন একটা দিশা দিয়ে গেল যে তুমি তোমার জীবন দ্বারা দেখো যে আমি কি কষ্টের বিনিময়ে এই সেই জান্নাতি জীবন তোমাকে তৈরি করে দিলাম, বা আমি আগে আল্লাহর কাছে নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসলাম। আর আমি নিয়ে এসে বিশ্বের মানব জাতির সমস্ত কোরআন দ্বারাই আমি দেখাইয়া দিলাম যে আমি অতীতে ছিলাম, পরে এইটা হইলাম, তারপরে এসে আমি হেদায়েতের দায়িত্ব পাইলাম, তাই আমি হেদায়েত দিতে পারি। আর বিশ্বের আর কোনো মানব জাতির হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই। নবতী যুগে সবকিছু ঠিকছে, কেউ ফকির হয়ে জান্নাতে গেছে, কেউ সাধু হয়েছে, কেউ সন্ন্যাসী হয়েছে, কেউ দেব হয়েছে, কেউ অলি হয়েছে, কেউ আউলিয়া হয়েছে। ওই দরজাগুলো তখন খোলা ছিল। আমার শেষ নবী যখন এসে বলল যে আমি যাওয়ার পরে আর কোনো নবুয়তি চলবে না, এখন দিনী যুগ হবে, দিনের ওই কোরআনের হেদায়েত যারা নিয়ে যারা সেই দিন দ্বারা দেখবে, তবেই তারা সেই দিনমান হবে, তারাই সেই দিনের মালিক হবে, তারাই কেবল মুসলমান হবে, তারাই কেবল ইমানদার ব্যক্তি হবে। তাছাড়া যত নবুয়তি গজল গাজল কইতেছে, এগুলো কোনো কাজেই আর আসবে না। এখন দিনে আসতে হলে আগে তোমাকে কোরআনের হেদায়েত নিতে হবে, কোরআনের গর্ভে আগে আসতে হবে, তারপরে তোমার সেই ধর্ম হবে। আর সেই ধর্ম পালন করলে তোমার সেই বন্দিগিগুলো সামনে আসবে। তুমি কি করবে সেই বন্দিগি? তুমি পাঞ্জেগানা সালাত আদায় করো, 30টা রোজা করো, বাবার অনুষ্ঠানগুলো ঠিক মতো পালন করো, তুমি তোমার কাজের বিনিময়ে যে মূল্য পাও সে মূল্য আহরণ করো, তুমি যেন পরেরটা না নিও। এভাবে আমাদেরকে ধর্ম করে দিয়েছে, যে কারণে আমরা সমস্ত কিছু দেখতে পাই। তাই আমরাও বিশ্বের মানব জাতিকে দাওয়াত দিয়ে থাকি যে তোমরা তোমাদের জীবনকে দেখো আগে। তোমরা যে সালাত আদায় করো, নামাজকে সালাত বানায় নিয়েছো, কিন্তু কোরআন তো ওই সালাত কয় না, আখিমুস সালাত। আল্লাহ নিজের সুরতের সালাত আদমকে পড়াইলো, তাই তো আদম সালাতি হলো। সেই সালাত কোন সালাত? আগে সেই সালাতের দিকে লক্ষ্য করো। আর এই সালাতের ভিতরে কারা বাস করে, কার ইবাদত করা লাগবে, আগে তাকে নির্ধারণ করো। আর সেই নির্ধারণ করেছিল একমাত্র মুর্শিদ আমির। আর কাকে নির্ধারণ করলে তুমি মুক্তি পাবে, সেই দরজাটাই তোমাকে দিয়ে গেল, যে তুমি ওখানে লক্ষ্য করে তুমি সব সময় তোমার বন্দিগিগুলো করতে থাকো। তুমি জান্নাতি কাবা কোনটা ওটা চেনো না বিধায় তোমাদেরকে জানানো হয় এখনো আসো। সেই আদম নূরের সন্তানের কাছে আসা কোরআনের গর্বে আগে আসো, তোমাকে কোরআনের গর্বে আনবে, তোমাকে হেদায়েত দিয়ে। তারপরে কোরআনে আদেশ নিষেধ আছে, সেগুলো তোমাকে দিবে। কোনটা নিষেধ বলবে, যেটা করা লাগবে সেটা তোমাকে বলে দিবে। তবেই যা তুমি তোমার এই দিনে যুগের একটা মানুষ হবে। তাছাড়া যতই ইবাদত করো, বন্দিগি করো, এটা কোনো কাজেই আসবে না। এখনো হুঁশে আসো যে তোমাকে ধর্ম কে করতে পারে। আর জান্নাতে যেতে হলে কোনো একটা জীবন লাগে। সে কি জীবন তোমার কাছে আছে যে সেই জীবন তুমি তৈরি করে ফেলেছো, যে সেই জীবনের আশা করো যে আমি এই জীবন নিয়ে সেই জান্নাতে ঢুকবো? আগে সেখানে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে আমি যা করতেছি হুদোহুদি মন গড়ানো, আমার কোনো কাজেই আসতেছে না।
আমার কাজে আসতে হলে আগে আমার কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে। কার কাছে? ওই আদম নূরের সন্তানের কাছে, আর কারো কাছে না। আদম নূরের প্রতিনিধি একমাত্র জাহাঙ্গীর আলম, আর কেউ না। প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীরকে রাখা হয়েছে। ওখানে এসে তার আত্মসমর্থন করো, আত্মা তৈয়ার করে নিয়ে যায়, সেই আত্মা আগে যত্ন করে সেই আত্মা জান্নাতি করো। তাছাড়া না, হুদহুদি নামাজ পড়ে কোনো কাজে আসবে না যতক্ষণ তুমি কোরআনের হেদায়েত না নিয়ে চলবে। ইবাদত সর্বক্ষণ করা লাগে, তুমি খালি পাঞ্জেগানা দেখলেই হবে না। ইবাদত সর্বক্ষণ চলে। ওই যে বলছি না কাবা, ওই কাবাকে ঘিরে সব সময় তারা রব রব বলে, তাই তো তারা রবের দিশা পাওয়া যায়। তুমি সেই রবই তো নেও নাই, তোমাকে তো রব সেট করে দেওয়া হয় নাই। তুমি আগে রবটা সেট করে নাও ওখান থেকে, সেই কালেমা দ্বারা। এখানে এসে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ, এ দ্বীনি যুগের পণ্ডিত। এখন এই কালেমা টিকবে তোমার জান্নাতে, তাছাড়া না। এখনো হুঁশে আসো, কোরআনের ওই আয়াতগুলো পড়েছো, ওই আয়াতের ভিতরে কি আছে ওগুলো কখনোই লক্ষ্য করো নাই। আদমকে সব জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহর জ্ঞান দেওয়া হয়েছে। কোরআনে দেখো লেখা আছে যে আমার জ্ঞান আদমকে দিলাম। ওই কেউ যে কিছু দিছে, এখন কিছু যদি দিয়ে থাকে তাহলে এই আদমকেই দিয়েছে, আর কাকু না। তাহলে ওই জ্ঞান নিতে হলে, ওই জান্নাতি জীবন নিতে হলে একমাত্র মুর্শিদ আমির আলীর সন্তানের কাছেই তোমাদেরকে আসতে হবে। একবার হেদায়েত নিয়ে দেখো, সেই ধর্ম কাকে বলে তোমাকে বুঝে দিবে। সেই ধর্মের কি কি এবাদত আছে, সেই এবাদত গুলা ঠিক মতো করলে তবেই তুমি তোমার সালাতকে দেখতে পারবে যে কাকে বলে সেই আকিমুস সালাত। সেই আকিমুস সালাত কাকে বলে? এই সালাতের ভিতরে 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি সত্য থাকে। এদেরকে পবিত্র করা লাগে কি দিয়ে? সেই আল্লাহর নূর দিয়ে। আল্লাহর নূর কোথায় ঢোকে? সেই আদমে ঢোকে, আর সেই আদমের নূর হাসিল করে মুর্শিদ আমির আলী তোমার ভিতরে দিয়ে দিছে। ওখানে লক্ষ্য করে বলো, তাহলে তোমার কাজে লাগে। যে রশি তোমাকে ধরাইছে, যে এই রশি ছাড়িয়ে দিলেই তুমি দোজখী হবে, যখনই তুমি তাকে বললে না তখনই তুমি দোজখী হবে। তুমি নিজেকে যখনই দেখলে যে আমি তো এইটা করি নাই, হাতে হাতে যখনই মনে পড়বে হাতে হাতে ক্ষমা চাই দিবে, তাহলে মুক্তি পাবে। তাছাড়া না। মনে পড়ার সাথে সাথে মাপ চাইতে হবে যে আমি তো তাকে বলেই করি নাই, আমি তো তাকে বলেই খাই নাই, আমি তো তাকে বলেই কই নাই। হাতে হাতে মাপ চাইতে হবে, তারপরেই আমার সেই রব থাকবে। তাছাড়া না। এই সালাতের ভিতরে 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়ত, ওকে ব্যবহারিক পবিত্র করা লাগে। তা বেগার সেই নামাজে সালাতে রুকুর সেজদাও কবুল হয়, ওই যে জমিনের সেজদাও কবুল হয়। তাছাড়া না। একটা অঙ্গ হানি হলে তোমার ওই সালাত আর সালাত থাকে না। বোঝো আর না বোঝো, এটাই সত্য। তা আমরা বেশি দিন থাকবো না। আমার মুর্শিদ পাকের হুকুম ছিল যে আমার রবে রব আলা হবে, আমার দিনে দিন আলা হবে, আমার সুরতে সুরত আলা হবে, আমার সালাতে সালাত আলা হবে, আমার দেখানো কেবলা ধরে চলবে, এবং আমি যেভাবে করে ওই পথে চলেছি সেবা করে চলবে। এগুলো যেখান থেকে বাড়ায় বিশ্বের মানব জাতি তাকে বলবে যে না, এখনো যে আদম নূরের সন্তান, সেই আদম নূরের মতো করেই বলে, তারা সত্যই বলে। আর যারা যেখানে সেখানে কাফেলা তৈরি করে নিছে, এটা নিশ্চয় ওদের অর্থ কামানোর ইচ্ছে, তাছাড়া কিছু নয়। আর এখানে অর্থ দেয় না, আদম নূরের সন্তান আমাদেরকে অর্থ দেয় না। এই যে পর্দা, এটাই আমাদের অর্থ। এই পর্দার উপরে যেন থাকতে আমার জীবনটা যায়, আমরা এটাই আশা করি। যে আমরা যেভাবে আছি এভাবেই যেন আমার প্রাণ পাখি চলে যায়, আমরা এটাই আশা করি।
আমাদের আর কোনো শর্ত নাই। আমরা আদম নূরের আঙিনার ভিতরে থাকতে যেন আমার জীবন বাতি লেগে যায়, আমরা এটাই আশা করি। আমাদেরকে কখনোই কোনো জায়গায় নিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের অনেক দাওয়াত দেওয়া হয়েছে, আমরা কখনোই কবুল করিনি। যে আদম নূরের সন্তান যেখানে নাই সেখানে হাকিম থাকবে না, আগে জাহাঙ্গীরকে ডাকো, তাহলে আমাকে ডেকো, আমি আসবো, তাছাড়া না। ওখানে আমার বাবার হুকুমতি ব্যবস্থা রয়ে গেছে, আমার বাবার হুকুমতি ব্যবস্থা ওখানে রয়ে গেছে। আমি এখনো নষ্ট হতে পারি, আমাকে পবিত্র করলে ওই জাহাঙ্গীরই আমাকে করতে পারবে, তাছাড়া কেউ না। কারো পারি হুকুম দেওয়া হয় নাই। সে যত মন গড়ানো বক্তব্য কেন না দেয়, এগুলো আমরা দেখেছি, জেনেছি, আমরা শুনেছি। কার উপরে দায়িত্ব দেওয়া হইলো, কিভাবে দেওয়া হইলো, আমরাও শুনেছি। তোমরাও যা শুনেছ আমরাও শুনেছি। ওই হোনা কথা কয়ও, মিথ্যা বলল না। আদম নূর কিভাবে জাহাঙ্গীরের উপরে দায়িত্বটা দিয়ে গেল, আর তাকে তোমরা ছোট ভাবো, এটা ছোট ভাবো, বড় ভাবো, যে যেটাই ভাবো, এখনো সে আদম নূরের ক্ষমতা তারিন করিয়াছে। নামাজ কালাম পড়লে জান্নাত পাওয়া যায় না। জান্নাত কি জিনিস আগে চিনতে হয়, এখান থেকে তৈরি করতে হয় জান্নাত। আমি এই দুনিয়ার থেকেই যদি জান্নাত তৈরি না করতে পারি, আমার আঙিনা না তৈরি করতে পারি, আমার ওখানে কেউ দিবে না। আমার এই জান্নাত এখানে তৈরি করতে হবে। আমি আমার জান্নাতে কি কি রাখবো, ওটা আমাকে এখান থেকে তৈরি করে নিতে হবে, চাইলেই আমি ওখানে যাই পাবো। কিভাবে পাবো? ওই বন্দিগির ভিতরে যদি সঠিক বন্দিগি গুলো করে আমি চেয়ে থাকি যে আমাকে এটা দাও, ওটা দাও, এটা দাও, এই দুনিয়ার থেকে যদি হাসিল করতে পারি, তাহলে আমি ওখানে যাইও পাবো। আর যতক্ষণ আমি পবিত্র না হব, কোরআনের হেদায়েত নষ্ট করে দিয়ে আবল তাবল করব, আমার ভাগ্যে কোনো কিছুই জুটবে না। এটা শুধুই মন গড়ানো, তাছাড়া কিছু না। তো যা হোক, বেশি কিছু বলতে চাই না, শরীর দুর্বল। তো আমাদের কথা হলো যে তোমরা বিশ্বের মানব জাতি, আদম নূর যেমন সত্য বলেছে, সত্য দিশাটাই আমাদেরকে দিয়েছে। আমরা সে দিশার থেকেই বলি যে তোমরা নামাজ কালাম যে যতই না কেন পড়ো, এটা কোনোই কাজে আসতেছে না। তোমাকে আগে কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে। আর কোরআনের প্রতিনিধি হিসাবে একমাত্র আদমকেই ঘোষণা করা হয়েছে, তাছাড়া আর কাউকে না। আর ধর্ম আপনাকে করতে হলে ওই আদম নূরের সন্তানই করতে পারবে, আদমই করতে পারবে, আর কেউ না। তো যা হোক, এ বলেই আজকার বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। পরিশেষে চন্দ্র নুরি মোসাম্মাদ জেনোয়ারা আমিরে আদম নূরের মহরত হয়ে যেন জীবন লাভ করতে পারি, এই আশা রেখে আজকার বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।